ভগবান কি? ভগ শব্দের অর্থ পরাশক্তি বা পরা প্রকৃতি। বাণ অর্থে তীর বা শ্বাসকে বোঝায়, অর্থাৎ শ্বাসরূপী বাণ চালনা করতে করতে যার পরাশক্তি অর্থাৎ চঞ্চল প্রাণ স্থির হয়, তিনিই ভগবান। তখন তিনি সকল ঐশ্বর্যের মালিক হন, অর্থাৎ স্থির প্রাণই ভগবান। একই প্রাণ, তিনিই ধর্ম এবং তিনিই ভগবান। সর্বং প্রাণময়ং জগৎ, তিনি থাকেন সর্বঘটে, অর্থাৎ সকল দেহে এবং সর্বভূতে। ভূত পাঁচটি: ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম। পঞ্চভূতের সমষ্টি এই দেহ। দেহে পঞ্চভূতের স্থান রয়েছে। দেহে যে পঞ্চতত্ত্ব, ব্রহ্মাণ্ডেও সেই। অতএব তিনি সর্বত্র বিরাজমান। তিনি দেহে বাস করেন বলে তিনি একমাত্র পুরুষ। মানুষ, কীটপতঙ্গ, স্থাবর জঙ্গম সকলেরই একমাত্র উপাস্য ও ধর্ম এই প্রাণ। প্রাণ দেহে না থাকলে কিছুই থাকে না। প্রাণের অস্তিত্ব ইন্দ্রিয়, অঙ্গ প্রত্যঙ্গ, মন, বুদ্ধি, অহংকার সবারই অস্তিত্ব। এই প্রাণ ঈশ্বর, তিনি ভগবান। এই প্রাণ সকল শক্তির উৎস, তাই তিনি আদিশক্তি বা আদ্যাশক্তি। খোদা, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ, দুর্গা, কালী, জগদ্ধাত্রী সব প্রাণ শক্তির এক এক অবস্থার বাচক মাত্র। প্রাণের সাধনা করলে সকল দেবদেবীর সাধনা করা হয়। প্রাণরূপ ঈশ্বর বিনা পায়ে চলেন, বিনা কানে শুনেন, বিনা চোখে সব দেখেন।